আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি দাদা এবং ওর সাথে যাব দুমকা। তো আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল, তার জন্য মুখটাও এরকম লাগছে, কারণ সকালে মুখটা সবার এরকমই হয়ে যায়। তো চলেন, এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখন চলেন সবাই মিলে দুমকা যাওয়া যাক। আর তারপরে গাইস এখন বসে গেছি গাড়িতে, এখন চলেন যাওয়া যাক। তারপর এখন চলে এলাম একটা হোটেলে। এই যে একটা হোটেল আছে, এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেব। আর হোটেলের নাম হচ্ছে রাজু হোটেল, রাজুদার পরোটা। 3টে করে 20, ডিম দিয়ে 30, আনলিমিটেড তরকারি, 3টে করে। আমাদের জার্নিটা হলো 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা এরকমই জার্নি, কারণ আমরা চেপেছিলাম 6:30 বা 7:30টার দিকে, ওখান থেকে বেরিয়ে গেছিলাম পাকুড় থেকে। তো এখন বাজছে 9:15। তো আমাদের জার্নিটা 2 ঘন্টারই ধরতে গেলে। তো চলেন এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আর চলেন দেখা যাক রাজুদার হোটেলে রাজুদার পরোটা পাওয়া যায় কিনা। আর এখন আমরা অর্ডার দিলাম তরকা রুটি, চলেন খাওয়া যাক। ফাইনাল খাওয়া দাওয়া শেষ, এখন চলেন আবার রওনা দেওয়া যাক। ফাইনালি গাইস আমরা চলে এসেছি। আপনাদের আগে বলা হয়নি যে আমরা কি করতে জেগে এসেছি। তো আমার দাদার এক্সাম রয়েছে, তার জন্য এই যে দেখেন ফুলো ঝানু মেডিকেল কলেজ, এই কলেজের দুমকা, এই কলেজে আমার দাদার এক্সাম আছে। কত বড় কলেজ গাইস। তারপর আবার ওইদিকে হচ্ছে, দেন ঢোকার সময় ওখানে হচ্ছিল, দেখেন কত বড়। আর আমাদের গাড়িটা ওই জায়গায় পার্কিং আছে, এই জায়গায় সবাই বসে আছে, সব স্টুডেন্টরা। আর এটা হচ্ছে কলেজের বাস। আর ওই সাইডে কাজ চলছে। এই যে দেখেন কত বড় কলেজ, এটা গোটাটাই কিন্তু কলেজ। এই যে দেখেন যত দেখছেন পুরোটা কলেজ। আর ওই সাইডে রাস্তা চলে গেছে। আর কত বড়, জাস্ট দেখেন এত বড় বড় কলেজ। আর সবই এগুলো কলেজ দেখেন। চলে গেছে দাদারা এক্সাম দিতে, দেখেন পুরো একদম খালি হয়ে গেছে সব। যারা এমনি যারা এসছে ওদের সাথে ওরা এই জায়গায় আছে। বাকি দেখেন সবাই ওই যে কলেজে চলে গেছে এইদিকে উপরে।
আর আমরা এখন এই জায়গায় ফটো ভিডিও শুট করছি। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 1.5 ঘন্টা মতো। আর এতক্ষণে ফাইনালি এক্সাম শেষ হয়েছে, কয়েকজন ওইদিকে বের হলো আর এখনো বের হয়নি, বাট এই যে দেখেন বের হচ্ছে কয়েকজন এখনো। তো এখন বাজছে 2:15 আর আমরা চলে এসেছি এই যে একটা দোকানে। এখানে হালকা করে কিছু খাওয়া যাক, কারণ ভাত তো আর এখন খাওয়া যাবে না, আমাদের হিরণপুরের সেন্টারে গিয়ে খাবো। তো এখন এসেছি এই জায়গায় হালকা করে কিছু খাওয়া যাক। বছরটা শেষ হতে চললো বন্ধু, আর একটা মাসও নেই বছরটা শেষ হতে। এই বছর আপনারা কি করলেন, জীবনের কতটা আগে যেতে পারলেন? আপনারা আমাকেই দেখেন, একটা বছর হয়ে গেল আমার ইউটিউব কেরিয়ার তৈরি করা, কিন্তু এখনো পর্যন্ত 200টা সাবস্ক্রাইবও করতে পারিনি। চাইলেই আমি আপনাদেরকে প্রতিনিয়ত অর্থাৎ ডেইলি ভ্লগ দিতে পারতাম, কিন্তু ওই যে সময় হয়নি, সময়ের ভীষণ অভাব। এর মানে এই না যে আমার সফলতা আসবে না, নিশ্চয়ই আসবে। গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, সাফল্য দেরিতে আসলেও ঠিক আসবে যদি তুমি চেষ্টা করো, মন থেকে কিছু চাও। এবং তিনি আরেকটা কথাও বলেছিলেন, মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। আর আমি আমার সফলতা পাওয়ার জন্য আমার নিজের 100%টা দেওয়ার চেষ্টা করি আপনাদের। উদাহরণস্বরূপ এই ভিডিওটায় দেখেন, কি দরকার ছিল আমার দুমকা যাওয়ার? দাদার এক্সাম ছিল, দাদা নিজেই বা অন্য কাউকে নিয়ে যেতে পারতো, তবে আমি কেন গেলাম? কারণ জানেন, কারণ আপনাদের একটু এন্টারটেইন করার জন্য। তাছাড়া এই কথাগুলো আমার বলারই বা কি দরকার ছিল? কেন বললাম জানেন? যাতে আমার এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে একটু হলেও আপনারা মোটিভেশন পান জীবনে এগিয়ে যাওয়ার, জীবনে ভালো কিছু করার। এবার বড় বড় ইউটিউবারকে দেখেন, তারা 6 মাসে বা 1 বছরে 1 থেকে 1.5 লক্ষ সাবস্ক্রাইব করে নিচ্ছে। বড় কথা এটা না যে অন্যরা কি করছে, বড় কথা এটা যে পুরো বছরে আপনি কি করলেন। বছর শেষে আপনাদের শুধু এইটুকুই জানাই, নতুন বছর আসছে, নিজেকে নতুনভাবে তৈরি করেন। আমি আপনাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু চাই একটু ভালোবাসা এবং একটু সাপোর্ট। আর আমার তরফ থেকে অর্থাৎ ইটস আকিল মিনি ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হ্যাপি নিউ ইয়ার 2025।